লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্র কারখানায় হামলা করেছে ইসরায়েল। ভয়াবহ সেই হামলায় কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়টি ইসরায়েল নিশ্চিত করলে এখনও সেখানে হামলা চলছে কিনা তা নিশ্চিত করা হয়নি। আইডিএফ জানিয়েছে তারা লেবাননে হিজবুল্লাহর কৌশলগত অস্ত্র স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত করেছে। লেবাননের পূর্ব বেকা উপত্যকায় কারখানাটির অবস্থান, সেখানে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করে আইডিএফ বলেছে এটি হিজবুল্লাহর একটি কৌশলগত অস্ত্র উৎপাদন এবং সংরক্ষণাগার। সন্ত্রাসী কাজে অস্ত্র সরবরাহের লক্ষ্যে কারখানাটি তৈরি করা হয়েছে। আইডিএফের আগেও বেশ কয়েকবার এই স্থাপনাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবুও সেখানে অস্ত্র উৎপাদন হচ্ছিল। দখলদারদের সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের জারিয়ার শহরের হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা করেছে, কারণ সন্ত্রাসী অবকাঠামোর উপস্থিতি ইসরায়েল এবং লেবাননের মধ্যে সমঝোতার লক্ষণ। আইডিএফ এ ধরনের লঙ্ঘন কখনোই মেনে নেবে না। গত ৭২ ঘন্টার ব্যবধানে তেল আবিব ৬টি দেশের ওপর হামলা চালায়, যার মধ্যে রয়েছে ফিলিস্তিন, সিরিয়া, তিউনিসিয়া, লেবানন, কাতার ও ইয়েমেন। গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল। এদিন গাজায় ইসরায়েলি হামলায় ১৫০ জন নিহত এবং ৫৪০ জন আহত হয়। ওই দিন গাজার একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৩২০ জন আহতদের মধ্যে ৬৭ জনের মৃত্যু হয়। এছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন আরও ১৪ জন এবং দুর্ভোগের কারণে ২ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মঙ্গলবার ইসরায়েলের হামলায় ৮৩ জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছেন। ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে, নতুন করে উঁচু ভবন ধস এবং জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করছে, যদিও গাজায় নিরাপদ কোনো আশ্রয় নেই। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।